হেই, আমি প্রিয়াঙ্কা। ভাবছো কি লেখাপড়া করছি? আরে না না, তোমরা সবাই জানো রিসেন্টলি আমি ট্যাটুটাকে কভার আপ করেছি। আর এই ছিল আমার বহুদিন আগেকার একটা ট্যাটু। ভুলবশত বাচ্চাবেলায় করে ফেলেছিলাম, তাই আমি চলে গেছিলাম সেদিনকে ইগনাইট ইন ট্যাটু স্টুডিওতে। এটা হলো বাইপাস ধাবার একদম পাশের রাস্তাটা থেকে ঢুকে গেলেই জাস্ট অনলি 2 মিনিটস। আগে থেকে যদিও বা আমার ট্যাটু সিলেক্ট করা ছিল, বাট ওখানে গিয়ে আমার ট্যাটু আর্টিস্টের সাথে আমি ডিসকাস করে আমার ফাইনাল ট্যাটুটা ওনাকে জানালাম। আর এখানে অ্যাম্বিয়েন্স খুব কোজি এবং খুব কমফোর্টেবল ছিল, এবং হাইজিন মেনটেন করে এখানে সব থেকে ভালো ট্যাটুটা করা হয়। আর তোমাকে এখানে একটা ফর্ম দিয়ে দেওয়া হবে তোমার ডিটেলস ভরার জন্য। দেন আমার ফাইনাল স্কেচ বেরিয়ে আসলো, এবং হাইজিন মেনটেন করে প্রপারভাবে আমাকে লাঞ্চ করিয়ে বললো চলো স্টার্ট হয়ে যাবে তোমার ট্যাটু। আমি তো খুব এক্সাইটেড ছিলাম, এবং এখানে প্রত্যেকটা প্রোডাক্ট, যে কটা প্রোডাক্ট দিয়ে করা হয় সবই ব্র্যান্ডেড। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কোনো টেনশন করার কোনো ব্যাপার নেই, বিকজ একটা ট্যাটু করার আগে আমরা ভীষণ টেনশন করে ফেলি। বাট আমি সিরিয়াসলি বলবো আমার এখানে টেনশনের কোনো ব্যাপার ছিল না। আর ট্যাটু আর্টিস্টের সাথে তো আমি ভীষণ কমফোর্টেবলভাবে রিল্যাক্সে কথা বলতে বলতে ট্যাটুটা যে কখন সে আমার কভার আপ করে ফেললো আমি নিজেও বুঝতে পারলাম না। আর বেস্ট পার্ট, যখন আমার 2 বছর প্ল্যান করা ট্যাটুটা আমার নিজের হাতে দেখতে পাই, ফাইনাল রেজাল্ট যেটাকে বলা হয়। তো তোমরা আমাকে অনেকে ডিএম করছো, মেসেজ করছো, তো তাদের জন্য আমি অবশ্যই এর লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের ওপরে মেনশন করে দেবো। ট্যাটু করবে ভয় পাচ্ছো? ভয় না পেয়ে আজকেই স্লট বুক করে নাও। টাটা।